সদ্য প্রকাশিত এপস্টিন ফাইলসের ঝড়ে বিশ্ব পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী দুনিয়ার মুখোশ আবার খসে পড়ল। বেরিয়ে এলো এক কদর্য, বিকৃত, বীভৎস রূপ, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছে গোটা বিশ্ব। বিশ্বের ক্ষমতাবান ও ধনকুবের সহ বিভিন্ন জগতের তাবড় তাবড় তারকাদের আসল চেহারাটার একটা আভাস দিয়ে গেল এই এপস্টিন ফাইলস। আমেরিকার যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এইসব ক্ষমতাবান ও বৃত্তবানদের দুর্বলতাগুলো অনুসন্ধান করে সেই মতো ক্যারিবিয়ান সমুদ্রে তার নির্জন ও সুরক্ষিত দ্বীপে তাদের বিকৃত বিনোদনের ব্যবস্থা করতেন এবং তাদের সেই গোপন কুকর্মগুলি গোপন ক্যামেরায় বন্দি করতেন। এইভাবে এইসব প্রভাবশালীদের মনোরঞ্জন করে তিনি বিপুল অর্থ ও ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তবে এপস্টিন ফাইলসের ঝড় থেকে রেহাই পায়নি ভারতও। নাম জড়িয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার ক্যাবিনেটের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং শিল্পপতি অনিল আম্বানির নামও। 2014 থেকে 2017 সালের মধ্যে এপস্টিনের সাক্ষাৎ সূচিতে অন্তত 5 বার হরদীপ সিং পুরীর নাম ছিল, যিনি মোদিজির ক্যাবিনেটের পেট্রোলিয়াম মিনিস্টার। 2017 থেকে 2019 সালের মধ্যে অনিল আম্বানির সাথে এপস্টিনের অজস্র মেল ও মেসেজ চালাচালির রেকর্ড ইতিমধ্যেই কিন্তু সামনে এসেছে। এইসব টেক্সট আদান প্রদান থেকে একটা কথা ক্লিয়ার, যে অনিল আম্বানি মোদির হয়ে এপস্টিনের কাছ থেকে আমেরিকার নানাবিধ কূটনৈতিক তথ্য যেমন জানতে চেয়েছেন, তেমনি এপস্টিনও নিজেকে ভারত সরকার ও আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একজন সংযোগকারী হিসেবেও তুলে ধরেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে অনিল আম্বানি নিজেকে মোদী সরকারের ব্যাক চ্যানেল হিসেবে তুলে ধরেছেন। আর এইখানেই প্রশ্ন উঠছে, অনিল আম্বানি ভারত সরকারের কোনো প্রতিনিধি না হওয়া সত্ত্বেও কি করে এমন ভূমিকা পালন করতে পারলেন? আর এই কাজে প্রধানমন্ত্রী অনুমোদন না দিলে অনিল আম্বানি এ কাজ করেন কি করে? আম্বানির এই ভূমিকা পালনের পেছনে মোদিজির কি কোনো রাজনৈতিক স্বার্থ ছিল? আর আম্বানিরই বা কি ব্যবসায়িক স্বার্থ ছিল এখানে? এবং এই কাজে এপস্টিনেরই বা কি ফায়দা হয়েছিল? দেশবাসী মানে আমরা এই প্রশ্নের উত্তর জানতে চাই। কিন্তু মোদী সরকার কি উত্তর দিতে পারবে? মোদী সরকারের কি সেই সৎসাহস আছে? তারা কি সেই সৎসাহস দেখাতে পারবে? এখন পারে কিনা সেটাই দেখার। নমস্কার, ভালো থাকবেন।